আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে একটুখানি হয়তো ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং পরবর্তীতে নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপডেট অ্যা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখে দেবেন। তো আমার কিছু, কিছু কবুতরের একটা বদ অভ্যাস ধরতেছে যে এই যে এটাই দেখাই। কারণ প্রমাণ হিসাবে এই কবুতরটাই আছে। একটা বাচ্চারে খুব আদর খাওয়ায় আরেকটা বাচ্চারে আদর খাওয়াই না। ওই যে দেখেন ওই পাশের কবুতরের বাচ্চাটা এই যে বারান্দায় গান বাজতেছে ওটারে কিন্তু খাবার খাওয়া নাই। ওই আমি দেখি যে ওই পাশে এক কোণারে দেখা দিছে। তো এরকম আমাদের ২-৩ জোড়া কবুতর আছে। তো পরবর্তীতে এটা সমস্যার সমাধান হবে নাকি সেটাও বলতে পারলাম না। তবে এরা বাচ্চারা বাঁচবো নাকি তাও বলতে পারলাম না। কারণ হচ্ছে বাচ্চারে কয়দিন ধরে খাওয়াইতেছে না। মনে হয় যে কালকে থেকে খাওয়ায় না। তো এরকম কয়টা জোড়া আমি দেখাইতেছি। এই যে আবার এই সাদা জোড়াও কিন্তু একই কাজ কাম করছিল। সাদা জোড়া এই কাজই করছিল। আর উপরে যে আমার একটা পায়রি ছিল পানিটা জোট লাগাই দিছি ওইটা ওই কাজ করছিল। মানে এই সিজনে যে কয়টা কবুতর আছে প্রায় কবুতর গুলা এই কাজটা করছে। তবে এই কবুতরের একটা অভ্যাস ভালো আছে, এই কবুতরটা এই কাজ করে নাই। তো এই ঘরে যে বাচ্চা ছিল আপনারা দেখছেন যে একটা বাচ্চা অনেক বড় ছিল, পরবর্তীতে আর একটা বাচ্চা কিন্তু আমি খুব কষ্ট করে পাচ্ছি। তো আবার এই কানি ঘরের কবুতরটা কিন্তু আবার এই সমস্যাটা করছিল। পরবর্তীতে আবার উপরে একটা বাচ্চা ছিল, বড় বাচ্চা। ওই বাচ্চা কিন্তু এর মধ্যে রেখে কিন্তু জোট মিলাইছি আমরা। আবারও দেখেন ভালো করে দেখাইতেছি। যে এরকম কাহিনী করতেছে যে এই বদভ্যাসটা এই সিজনে আমি দেখতেছি প্রথম। এই যে পাড়িটা, এই পাড়িটার সাথে কিন্তু আর একটা আমার একটা পায়রা আছে, ওই পায়রা কিন্তু জোট লাগিয়ে দিছি। এখন ওটা ঘর থেকে নিয়ে এটা খাবারের জন্য শিবন রেখে দিছি। অবশ্য খাবারটা খাইছে। এই খড়ে ছাইড়া না দিলে কিন্তু হবো না। খড় চিনানোর একটু চেষ্টা করতেছি। পরবর্তীতে আপডেটে আমি আপনাদের জানাবো যে এটাকে ঠিকভাবে খাওয়াইছে নাকি। ওই দেন বাচ্চা ওই পাশে গেছে গা। এই পাশে আবার খাবারও দিয়েছিলাম। আবার এই যে নিচের কবুতরের কাহিনীটা আপনাদের জানানো দরকার। এই নিচে যে কাহিনীটা আছে এটা কিন্তু একটা দুইটাই ডিম দিছিল। ডিম দেওয়ার পরবর্তীতে একটা কাহিনী করছে। সেই কাহিনীটা হলো যে এই যে পাশের ঘরে যে আর একটা কবুতর আছে এই কবুতরের সাথে মারামারি বাজছিল। মারামারি বাইরে একটা ডিম মনে করেন যে ভেঙে হালাই দিছে। এখন মনে করেন যে এই সিজনে আমাদের যে বাচ্চা আছে এই যে ঘরে এক জোড়া, এই ঘরে এক জোড়া, তারপরে এই ঘরের এটা একটা জোড়াও দেবো না না দিলেই চলবো। আবার শুনলাম যে এ পাশে একটা বাচ্চা হয়েছে। তো মনে করেন প্রায় কবুতরই আমাদের এই সমস্যাটা ভিতরে আছে। আর এই কবুতর বাদ দিয়েছিল আপনারা আগেও দেখছেন, এখনো দেখাইতেছি। আনারা মনে করেন যে কয়েকদিন পরে আমাদের কবুতর গুলা ঠিকভাবে বাদ দিতেছে। আর এই কবুতরের যে বাচ্চা ছিল সেটা কিন্তু অনেক মোটা কাটা হয়েছিল, ক্রসের বাচ্চা ছিল, যার কারণে আমরা বাচ্চা আদায় একটু মোটা কাটা পাইছিলাম। আর খড়টা একটু আটকাই দিলাম একটা কারণেই, যে এই পায়রাটা কিন্তু পায়রাটা কিন্তু মানে ওই খড়টা দিবার চাইতেছে না। পায়রাটা অবশ্যই পায়রাটা দেখলি অবশ্যই একটু মনে করেন যে ই করতো, ভিতরে যাইতো, কিন্তু এখানকার না থাকার কারণে আর কি এরকম হইতাছে। যদি আসতো তাহলে কিন্তু এটা কিন্তু পায়রাটা কিছুক্ষণ আগে ওই যে উপরেই ছিল, ওই যে এখনো উপরে আছে, ওই যে দেখেন চালের উপরে আছে। তো এটার এরা কিছুক্ষণ পরে মনে করেন হামলা করতে পারে, কারণ নতুন কবুতর এরকম হয় যদি এরা পার্মানেন্ট
একটা থাকতো, তাহলে কোনো ঝামেলা হইতো না। তো এই বদভ্যাসটা আল্লাহ জানে কবে ছাড়বো, তবে আশা করতেছি পরবর্তীতে যেগুলা আছে ওগুলা সবগুলা হবো। তবে খাবারটা যদি ঠিক মতো খাওয়ায় তাহলে কিন্তু ওই বাচ্চাটা বাঁচবে, আর খাবার ঠিক মতো না খাওয়াইলে কিন্তু বাচ্চাটা বাঁচার সম্ভাবনা একবারে খুবই কম। আর এই পানিটা একটা সমস্যা আপনাদেরকে আমি জানানোর দরকার, কারণ আপনারা এই যে অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু আপনারা কবুতর গুলাকে খাওয়ান। বেশিরভাগ সময় অনেক কবুতর ভাই আছে যারা কবুতরের মনে করেন যে হাই পাওয়ারের ওষুধ খাওয়ায়। তো ওই হাই পাওয়ারের ওষুধ খাওয়ানোর কারণে কিন্তু আমাদের কিছুদিন কিন্তু কবুতর বাদ দেয় নাই। তো এটা আমি লক্ষ্য করছিলাম। পরবর্তী শিপন জানায়, শিপন পরে বললো যে এর পরবর্তী অন্য ব্যবস্থা নেওয়া হবো, কারণ এই ব্যবস্থার কারণে কিন্তু কবুতর গুলার নানা রকম সমস্যা হয়েছে। কবুতরের কালার পাল্টাইতেছে, দেখেন এই যে গাড়ির পশম পাল্টাইতেছে, সবগুলাই মনে করেন যে বাদ দিব, তার কারণে খড়ের ভিতর থাকতেছে। এটার এই যে এটার কিন্তু চোখ থেকে কিন্তু সবগুলা চোখের অসুখটা ছড়ছে। এই যে পায়রার প্রথমত এরা শিবনরে ওই একটা নিয়ে আবার গেছি, যাতে জীবাণুনাশক একটা হয় ওর মধ্যে কবুতর গুলা চুবাইয়া তারপরে করে দেওয়া লাগবো, কারণ এই জীবাণু গুলা সরানো দরকার। না সরাইলে কিন্তু পরবর্তীতে এটা সমস্যা দেখা দিতে পারে। আর এখানে দুই একটা খড়ি টানছে, দেখেন এটা মনে হয় বাদ দিয়ে দিব। আমার ইচ্ছা যে এই এক জোড়া কবুতর মনে করেন লাগানোর। কবুতর জোড়া কিন্তু সেই সুন্দর দেখা যায়, মনে করেন যে দুই ঘরের দুইটা কবুতর আসলে তার কারণে একটু মোটা কাটা বেশি হয়েছে। এটা কিন্তু মারে জানান, তারপরে শিবনটা আস্তে আস্তে জানান লাগবো, যদি মারে জানাই মনে করেন যে কবুতরের পালার 12টা বাজাই দিব। আয় আহ 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 আরে দেন কি দেখা ডাকতেছে, আয় কিন্তু জোট মনে করেন যে এই পায়রার সাথে নিছি, ওই যে সে লেভেলে ডাকতেছে। আসলে কবুতরের একটা জিনিস যে এটা জোট নিলে সহজে জোট চাচ্ছে না। আবার পরবর্তীতে পায়রাটা আমাদের মনে করেন যে মানে সমস্ত করতে পারছি যে পায়রাটা গারবায় খাওয়া হবে সন্ধ্যাবেলা। আসলে খোঁজ খবর নেওয়া দরকার আমাদের কবুতর গুলার, সবগুলাই কবুতরে মনে করেন ঘরের ভিতরে আছে। তো যারা ভিডিওটি দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, একটু আপনার আপডেট জানাবেন, এবং কি পরবর্তীতে আবার নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো দেখবেন। তো দেখেন এটা পায়রাটা আমি বাইকের পায়রাটা দেখাই, তাহলে মনে করেন যে আহ আহ আহ। তো সবাই ভালো থাকেন। তো অবশ্যই আবার পরবর্তীতে অন্য কোনো ব্লগ ভিডিওতে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। সাদাও এইরকম কাজ করছিল। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে।